প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ভিডিও দেখার জন্য। আমরা আজকে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করছি সুনামগঞ্জ থেকে। আপনাদেরকে বলেছিলাম যে 2:30 থেকে 3টা বা 3:30টার ভিতরে আমরা লাইভে চলে আসব, সেই কথা রাখতে পেরেছি। আমরা আপনাদের কাছে আমরা ধন্য মনে করছি। আমাদের এখনকার ভিডিও সুনামগঞ্জের, আপনারা জানেন যে সুনামগঞ্জ সার্পিন টিলার যে রাস্তা, টুকের বাজার বা টুকের গাঁও বা টুকের বাজার বলা হয় এটাকে, এই রোডে আমরা দাঁড়িয়ে আছি এবং এই রোড থেকে আপনাদেরকে দেখাচ্ছি এক নজরে সুনামগঞ্জের একটি দৃশ্য আমরা আপনাদের সামনে উপস্থাপন। আপনারা দেখছেন যে এই এলাকায় এখনও প্রচুর পরিমাণ পানি দেখা যাচ্ছে। এই এলাকার ঘরবাড়ির পাশেই কিন্তু এখনও পানি, এবং এই এলাকায় আমরা যতটুকু জেনেছি সুনামগঞ্জে বন্যায় অনেক মানুষের ক্ষতি হয়েছে। আজকে এখান থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি চমৎকার একটি পরিবেশের মধ্যে এই ভিডিওটি। আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে হাওর অঞ্চল বা এই রাস্তা দিয়ে যে বিষয়গুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি, এটা কিন্তু চমৎকার একটি দৃশ্য, খুবই মজার একটি দৃশ্য, অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে জানি না। এই যে ছোটো ছোটো ঘর হাওর অঞ্চলের পাশে সুন্দর সুন্দর করে তৈরি করা হয়েছে এবং এই ঘরগুলো পানির মধ্যে আমরা একদম শর্টে আপনাদেরকে একটি ভিডিও দেখানোর চেষ্টা করছি। আমরা আছি সুনামগঞ্জের ওভার ব্রিজ। এটা কোন ব্রিজ বা? আব্দুল জহুর ব্রিজ। এই রাস্তা কই গেছে? আপনারা আইসুন কই থাকি? ফাঁকানি তাইছুন না গুড়ানি তাইছুন? আপনি তো প্রবাসী লাগে, যেমন আপনি টেঙ্গারাওয়ার যাইতানি? ও এখন টেঙ্গারাওয়ার টেকারঘাট। ও ভাই টুকুর বাজার একটা আছে নি? ও টেকারঘাটের টুকুরঘাট। যাই হোক, বৃহত্তমর এই সুনামগঞ্জের একটা অংশ তো আমরা আছি। খুবই সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ। আপনারা দেখছেন যে এই রোডটা কিন্তু এদিকে টুকেরঘাট, টুকুর বাজার বা বিভিন্ন জায়গা হিসাবে চিনেন, এবং এই রোড দিয়ে আপনি সার্পিন টিলাও যেতে পারবেন। তাহিরপুর রোড এবং বিশম্বপুর থানা। আমরা এই যে ব্রিজ হচ্ছে আব্দুল জহুর ব্রিজ, এখানে অনেক সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমরা আপনাদেরকে এই ভিডিওটি তৈরি করে দিচ্ছি। আশা করি আকাশের অবস্থা ভালো না, বৃষ্টিও আসতেছে। আমরা একদম শর্টে দেখানোর চেষ্টা করছি এই ব্রিজের আশপাশ এলাকা, এবং আপনারা দেখছেন এই গ্রামের পরিবেশ এবং মনোমুগ্ধ বন্যায় পানিবন্দী অবস্থা আছেন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আপনারা জানেন যে গতকালকে আমরা গোয়েনঘাটে ছিলাম, এর আগে খানাইঘাটে ছিলাম, বিয়ানীবাজারে ছিলাম, এবং সড়কের বাজার সহ আমরা বেশ কিছু ঝুঁকিগঞ্জের এলাকাও আমরা আপনাদেরকে দেখিয়েছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি প্রত্যেকটি এলাকা আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এবং এই যে নদী, আপনারা দেখছেন নদীর পানি ঢেউ ফেলছে এবং বৃষ্টি চলে আসছে। আমরা এখান থেকেই লাইভটি কেটে দেব, কারণ বৃষ্টির কারণে হয়তো আমরা দেখাতে পারবো না আপনাদেরকে। প্রচুর বৃষ্টি আসছে। যদি সম্ভব হয় বৃষ্টি একটু কমে, তাহলে হয়তো একটু কিছু জায়গা দেখাতাম আপনাদেরকে। যারা লাইভে আছেন আপনারা বলেন যে কেমন লাগছে। আপনাদের জন্য কিন্তু আমরা আজকের আশা, আমরা আজকে আরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সঙ্গ দেবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় কিন্তু আপনাদের জন্য এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং আপনাদেরকে ভিডিও দেই। আশা করব আপনারা আরও সহযোগিতা করবেন। আজকে যে আমরা হাওর অঞ্চল দেখিয়েছি, আপনারা সাথে থাকুন, আমরা আরও সামনে যাব, এখান থেকে আরও ভিডিও আপনাদেরকে দেবো। বাবা, এটা কোন জায়গা? হ্যাঁ, কুতুবপুর। এই রোড হয়ে গেছে। হ্যাঁ, না বাবা, বিশম্বপুর বেড়াজালি। এদিকে পানি কেমন আছিল? উড়াইল আছিল, মানে প্রচুর পানি আছিল, মানুষ পানিবন্দী আছিল, নৌকায় চলাফেরা করছে যাত্রী। তোমার বাড়ি কোন? এখানেই নি? এই ব্রিজের যে নদীটা, নদীর নাম কিটা? সুরমা নদী। যাই হোক, আমরা এই এলাকার একজন ভাইয়ের লোকে মারছি। আপনারা শুনলা যে এখানে পানি রোড বুড়াইল আছিল, এবং এখন এই এলাকার এখনো তো বহুত পানি আছে নানি? মানুষ এখনো পানিবন্দী আছে নি? এখনো আছে। যাই হোক, প্রিয় সকল, আমরা চেষ্টা করছি আপনারা দেখানোর লাগি এই এলাকার একটা ভিডিও আপনার কাছে উপস্থাপন করছি। আশা করি আপনার কাছে ক্লিয়ার লাগছে। আপনারা আমরা জানাইবা, কমেন্ট করবা এই সুন্দর পরিবেশ এবং সুনামগঞ্জের পানির খবর।
বিশম্বপুর রোড সেতুটাকে, নতুন সেতুটাকে আমরা আফারার কাছে উপস্থাপন করলাম। আমরা কিছু সময়ের ভিতরে আফারার রওনা দিব। আফারার গেছে আমরা অন্য জায়গা থেকে আফারার ভিডিও দেখানোর লাগি। এই পর্যন্ত আফারা দেশ বিদেশ যে যেখানে আসুন ভালো থাকবা, নিরাপদে থাকবা, সুস্থ থাকবা। ওদৌক আমরা যে দেখাইলাম এই বাড়িগুলো কিন্তু এখনো পানি।